আজকে আমরা এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস মোহামেডান এসসি ম্যাচ নিয়ে আলোচনা করব। দেখব দুই দল কি স্ট্র্যাটেজিতে দল নামাবে এবং দুই দলের ফার্স্ট 11 কি হবে, কিংবা আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব যে দুই দলের বর্তমান লিগ পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের লক্ষ্য কি হওয়া উচিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচটা পুরোপুরি গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার ম্যাচ। কেননা মোহনবাগান এখনো অবধি দুটো অপোনেন্টের সাথে আইএসএল এ খেলেছে। ফার্স্ট খেলেছে কেরালার সাথে 2-0 গোলে জিতেছে। সেকেন্ড খেলেছে চেন্নাইয়ের সাথে, সেখানেও 2-0 গোলে জিতেছে। দুটো ম্যাচেই কিন্তু ম্যাকলারেন সে গোল পেয়েছে, সুতরাং সেও দুর্দান্ত ফর্মে আছে। আর লিগ তালিকার টপে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে গোল পার্থক্য বাড়ানো। কারণ গোয়া এখনো অবধি লিগ তালিকার টপে আছে, কিন্তু তারা 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে, একটা ড্র করেছে। সুতরাং তারা যদি একটা ম্যাচ ড্র করে 7 পয়েন্টে থাকে, তাহলে মোহনবাগান 3টে ম্যাচ যদি পরপর জিততে পারে তারা কিন্তু এমনি টপে যাবে। অবশ্যই ইস্ট বেঙ্গল কম্পিট করছে, কিন্তু গোল পার্থক্যটা এখানেই ইম্পর্টেন্ট হবে। আর মোহনবাগানের কাছে পরের দুটো ম্যাচ, মানে সামনের দুটো ম্যাচ আর কি, এগেনস্ট মোহামেডান এসসি আর এগেনস্ট ওডিশা, দুটো ম্যাচই কিন্তু হোম গ্রাউন্ডে। সুতরাং হোম গ্রাউন্ড, দুটো দলেরই কিন্তু কোনো বিদেশি নেই। মোহামেডান এসসি তাদের আমরা জানি ইনভেস্টারের প্রবলেম চলছিল, তারা বিদেশি নিতে পারেনি। আর ওডিশা এফসি তাদেরও বিদেশির হাল মানে না থাকারই মতো। ডেলগার্ডোকে দেখলাম যদিও, যাই হোক। অবশ্য তারা হাবাসের ইন্টার কাশিকে কিন্তু আটকে দিয়েছে, ড্র করেছে তাদের সাথে, ফাইট দেবে আশা করি। তবে মোহনবাগান, তো মোহনবাগানকে ওরম ভাবে আটকানো যায় না। কারণ মোহনবাগান যখন খেলে, মোহনবাগান আধিপত্য নিয়ে খেলে, মোহনবাগান প্লেয়াররা জানে যে কি করে জিততে হয়। সুতরাং মোহনবাগানের লক্ষ্য থাকবে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়া। এই ম্যাচে কিন্তু নজর থাকবে দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেন। তার থেকেও বড় ব্যাপার, যে প্লেয়ারটির উপর সব থেকে বেশি নজর রাখতে হবে সে হচ্ছে আর কেউ নয়, রবসন রবিনো। সে কিন্তু লাস্ট দুটো ম্যাচ খেলেছে, কিন্তু আমি যেটা বারবার বলি যে কোনো গড়পত্তা খেলার জন্য কিন্তু কোনো প্লেয়ারকে মোহনবাগানে আনা হয় না। মোহনবাগানে খেলতে গেলে একটা তাকে বিশেষ ক্যারেক্টার শো করতে হয়, স্পেশাল কোয়ালিটি শো করতে হয়, যে তার যে গুণটা আছে, তার যে ডিফারেন্স মেকিং ক্যাপাবিলিটিটা আছে, সেটা অন্য কোনো প্লেয়ারের নেই। সেটা কিন্তু আমরা রবিনোর থেকে এখনো দেখিনি। অবশ্যই সুপার কাপে দেখেছিলাম কিছু ম্যাচে, কিন্তু এখানে কিন্তু দেখিনি। আইএসএল এ এখনো অবধি কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আশা করি রবিনো আরো ভালো খেলবে। অপরদিকে টম অ্যালডেট, সে কিন্তু গোল পাচ্ছে। অ্যালবার্টো রড্রিগেজ, সে কিন্তু দুর্দান্ত ডিফেন্সটাকেও সামলাচ্ছে, মানে এক প্রকার বডি লাইন ডিফেন্স করছে বলা যায়। অপরদিকে মোহামেডানের কথায় যদি আসি, দেখো মোহামেডান তারা তাদের প্রথম দুটো ম্যাচ, অর্থাৎ এগেনস্ট জামশেদপুর আর এগেনস্ট এফসি গোয়া, তারা দুটো ম্যাচে কিন্তু হেরেছে। সুতরাং তাদের যে ইন্ডিয়ান স্কোয়াড, তারা ফাইট দিচ্ছে কিন্তু এঁটে উঠতে পারছে না এক প্রকার বলা যায়। সুতরাং তারা চাইবে মোহনবাগানের মতন দল, যারা প্রচন্ড শক্তিশালী, আইএসএল চ্যাম্পিয়ন কারেন্ট, তারা লিগ শিল্ডের হ্যাট্রিক করতে নেমেছে, তাদেরকে কোনোভাবে যদি আটকে 1 পয়েন্ট সংগ্রহ করা যায় ঘরের মাটিতে। অবশ্যই কলকাতা তাদের ঘরই বলা যায়, তো এটাই তাদের চেষ্টা থাকবে। এবার কোন কোন প্লেয়ার যাদের দিকে নজর রাখা যেতে পারে মোহামেডানের, দেখো তাদের মধ্যে আমার মনে হয় ইম্পর্টেন্ট প্লেয়ার এখানে হতে পারে ক্যাপ্টেন গৌরব বোরা, যে ডিফেন্সে থাকবে। সে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ গৌরব বোরার ওপরেই কিন্তু দায়িত্ব থাকবে, যেহেতু কোনো ফরেন ডিফেন্ডার নেই মোহামেডানের। এছাড়াও ময়দানের পরিচিত মুখ হীরা মন্ডল, তার দিকে নজর থাকবে। এবার যদি ফরওয়ার্ডের লাইনে আসি, যে ফরওয়ার্ডে কাদের ওপর নজর থাকবে মোহামেডানের, দেখো অ্যাডিসন সিং, এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের জন্য থ্রেট হতে পারে। মানে বলা যায় না, কাউন্টারে কিন্তু একটা কাউন্টার অ্যাটাকে গোল করে দিল, এরম কিন্তু দেখা যেতে পারে। তবে অত সহজ হবে না, অ্যালবার্টো রয়েছে। তবু নজর রাখা উচিত এই অ্যাডিসন সিং এর ওপর। প্লেয়ারটার কিন্তু একটা চোরা গতি আছে আর দুমদাম শট নেয়, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আর মিডফিল্ডে অমরজিৎ সিং কিয়াম, যদিও সে কিন্তু তার নামেরই ছায়া, তার অতীতে যার নাম ছিল, গৌরব ছিল, সেটা কিন্তু এখন নেই।
বা সেই লেভেলে সে পারফরমেন্স করতে পারছে না, তবু সে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের স্কোয়াডের প্লেয়ার, সুতরাং তার একটা রেসপেক্ট তো তার প্রতি আসেই। তো সেই কিয়াম, তার উপরে নজর রাখা যেতে পারে। এবার যদি ফার্স্ট ইলেভেনের কথায় আসি, দেখো মোহনবাগান তো একই ফার্স্ট ইলেভেন নামাবে, চেঞ্জ করার কোনো কারণই নেই। গোলে বিশাল কাইত, দুজন সেন্টার ব্যাকে রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ মেহতাব, লেফট ব্যাকে সুবাসিস, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, মিডফিল্ডটা হবে আপুইয়া থাপার, নাম্বার 10 রোলটা প্লে করবে পেত্রাতস, লেফট উইং এ খেলবে রবিনো, রাইট উইং এ খেলবে লিস্টন কোলাস, আর ফরওয়ার্ডে ম্যাকলারেন। অপরদিকে যদি আমি মোহামেডানের কথায় আসি, মোহামেডানের গোলকিপারে ভট্টাচার্যি খেলছে, তাছাড়াও তাদের দুজন সেন্টার ব্যাক পেয়ারিং হচ্ছে বোরা আর সাজাত, লেফট ব্যাকে খেলছে হীরামন্ডল, রাইট ব্যাকে খেলছে দীনেশ মিতেই, তাদের তিনজন মিডিও অমরজিৎ সিং কিয়াম, মহিতোষ আর টংবা। আর তাদের ফরওয়ার্ড লাইনের দিকে যদি তাকাই, ফরওয়ার্ড লাইনে কিন্তু লেফট উইং এ তাদের খেলবে দেওয়ান, রাইট উইং এ খেলবে অ্যাডিসন সিং, যার খুব প্রশংসা আমি করলাম এতক্ষণ, প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার, তোমরাও দেখবে ভালো প্লেয়ার। আর নাম্বার 9 এ ফানাই। সুতরাং দুই দল এরম ফার্স্ট ইলেভেন নামাবে। আমার তো মনে হয় এই ম্যাচটা সম্ভবত মোহনবাগান 80% হলেও একটু এগিয়ে শুরু করবে। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।